এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর। এই 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে থেকে ছাড়া হবে সেই বিষয়ে অর্থাৎ আজকে উঠে এলো বিরাট বড় আপডেট। বন্ধুরা, সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। এছাড়াও যেসব কৃষকরা কৃষক বন্ধুর টাকা পেয়ে আসছেন, যে সকল কৃষকরা জমি কিনেছেন, সেই জমির তথ্য কৃষক বন্ধু প্রকল্পে কিভাবে যুক্ত করবে এবং কি কি ডকুমেন্ট লাগবে, কোথায় গিয়ে ফর্মটি জমা করতে হবে, সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই ভিডিওতে। শুরু করার আগে যে সমস্ত কৃষকরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, কারণ আমরা এই চ্যানেলে কৃষক বন্ধু ছাড়া সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে দিয়ে থাকি। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি বলা হয়েছে। কৃষিকাজ আমাদের জীবনের ভিত্তি, আর আমাদের অন্নদাতা কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার নিয়ে এসেছে এক যুগান্তকারী প্রকল্প, যার নাম কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক আর্থিক সহায়তা পেয়ে আসছেন। কিন্তু আপনাদের মনে এখন একটাই প্রশ্ন, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনার অ্যাকাউন্টে? আজকের এই ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কৃষক বন্ধু প্রকল্পের আওতায় কৃষকরা বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পান, একটি খরিফ মরশুমে এবং অন্যটি রবি মরশুমে। যাদের 1 একরের বেশি জমি আছে তারা বছরে মোট 10,000 টাকা পান দুটি কিস্তিতে 5,000 টাকা করে, আর যাদের 1 একরের কম জমি আছে তারা বছরে 4,000 টাকা পান দুটি কিস্তিতে 2,000 টাকা করে। এই সহায়তা কৃষকদের চাষাবাদের খরচ মেটাতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সাহায্য করে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, টাকা কবে থেকে দেওয়া হবে। সাধারণত খরিফ মৌসুমের কিস্তি মে-জুন মাসের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। গত বছরের অভিজ্ঞতা দেখে মনে হচ্ছে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে, যদিও সরকারিভাবে নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে বিগত বছরগুলির অভিজ্ঞতা এবং বর্তমান পরিস্থিতি বিচার করে সময়টাকে সম্ভাব্যত সময় ধরা হচ্ছে। অন্যদিকে রবি মৌসুমের কিস্তি সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে দেওয়া হয়। তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে কি না বা আটকে যাবে সেটা আপনাকে জানতে গেলে আপনাকে দেখতে হবে আপনার কেওয়াইসি ঠিক আছে কি না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে কি না, এগুলো আপনারা চেক করে নেবেন। তাহলে আপনাদের টাকা আসতে কোনো সমস্যা হবে না। এই প্রকল্পে সবথেকে বেশি সংখ্যক কৃষক টাকা পাবেন পূর্ব মেদিনীপুর জেলায়। এই জেলার উপভোক্তার সংখ্যা প্রায় 10 লক্ষ এবং 8 লক্ষ কৃষক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা। এই জেলায় 6,29,000 চাষি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে চলেছেন। এরপরে রয়েছেন মুর্শিদাবাদের 6,23,000 কৃষক। কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের মধ্যে শীর্ষস্থানে রয়েছে দক্ষিণ 24 পরগনা। আশা করি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার সম্ভব তারিখ এবং তা চেক করার পদ্ধতি সম্পর্কে আপনাদের একটা স্পষ্ট ধারণা দিতে পেরেছি। পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ সত্যিই রাজ্যের কৃষকদের জন্য এক বড় পাওনা। আপনার কি মনে হয় এই প্রকল্পে কৃষকদের জন্য কতটা উপকারী? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।